10 বছরের আলী কালিমা পড়ে মুসলমান। আল হিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম, কিতাবে মুস্তাফা। আমার রাসূলের শানে পারস্যের কবি যে কিতাব লিখেছেন, ফার্সিতে কবিতার অনুবাদ, এই কিতাবের অনুবাদ করা হয়েছে। হযরত আলী রোকানার সামনে গিয়া যখন দাঁড়াইলেন, ডাক দিয়া কয়, রোকানা, আমি আসছি তোমার সাথে যুদ্ধ করাবার জন্য। রোকানা বলে, এতটুকু বাচ্চা ভরি আঙ্গুল দিয়ে যদি একটা চটকানা মারি তুই উড়ে যাবি। আলী কয়, সাবধান, আমাকে ছোট তুমি মনে করিও না, আমি আলী হলাম শেরে খোদা আলী। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর বাপ, আল্লাহর বাপ কোন সাহাবী বলেন আরো জোরে? রোকানার সামনে আলী দাঁড়িয়ে গেল। আলী কি বলে, মা তরবারি দিয়া মার। আলী বলে, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আস্তে করে বলেন, সূরা আল ইমরানের 93 নম্বর আয়াত আল্লাহ বলেন, দুনিয়াতে যার ইসলাম নাই তার কিছুই নাই, তার কিছুই নাই। রোকানা, আমি আলীর এখন ইসলাম আছে, আমার পরিচয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। দিনিয়াল ইসলাম দীনা মাওকাহু हर से कुफर नाम इंदहु मुक़तदीरा व नबी व सुबहु व नबी मुहम्मद मुस्तफाहु रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबी মুহাম্মদ মুস্তাফাহু। বলেন আল্লাহু আকবার। কি সমস্যা? কি প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, একটা মারহাবা বলেন আরো জোরে। ব্যস্ত মানুষ চেয়ারম্যান সাহেবেরা, এরপরেও সময় দিয়েছে আমগো, আমরা ধন্য, আমরা পূর্ণ, ঠিক কিনা? আরো খুশি হব উনি শেষ পর্যন্ত থাকলে। আসতে ঠিক করে আল্লাহ চেয়ারম্যান সাহেবকে হেদায়েতের মালা পরাইয়া দিয়া বিশ্ব নবীর শাফায়াতের তৌফিক দান করেন। আরো জোরে বলেন। হাসরের ময়দানে আমাদের হিসাব হবে দলে দলে না একা একা। কথা বলে না? দলিল সূরা মারিয়মের কয় নম্বর আয়াত? 95 নম্বর আয়াত। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কোনো পর্দা থাকবে না সাধারণ মানুষের বিচারের সময়, খোলা ময়দানে বিচার করবেন ওই দিন আমার আল্লাহ। পর্দার ভিতরে এক দলের বিচার হবে, ওই দলটার নাম হলো আলেম। এখন বাংলাদেশে আলেমের বিচার বেশি হয়, কথা বলে না কেন? আলেম অপরাধ না করলে আলেমের কোমরে গরু রশি লাগায়, এমন হারামি আছে না নাই? একটা বিষয় বলবো, কত জোরে আপনারা আল্লাহু আকবার বলতে পারেন আমি এখন দেখব। সৌদি আরবে মক্কা মদিনার যত ইমাম আছে এদের কোনো বেতন নাই। তাহলে বলুন হুজুর একটা চুরি করে খাবে, তাহলে আপনারা ওয়াজ করে টাকা কেন নেন? সৌদির এখন বাদশার নাম কি জানেন? সালমান। কি নাম? জোরে বলেন। সৌদির বাদশা বলছে, হুজুর আমি আপনাদের বেতন দিয়ে কি জাহান্নামে যাওয়ার টিকিট কাটবো? আপনারা আল্লাহর ঘরের ইমাম, আমি যদি 5 লক্ষ টাকা বেতন আপনাকে মাসে দেই, এটা মনে হয় কম হয়ে যাবে, আপনাদের সামনে বেয়াদবি হয়ে যাবে। অতএব ব্ল্যাঙ্ক চেক আপনাদেরকে দিলাম, যা দরকার হবে তুলে তুলে খরচ করবেন। জোরে বলেন। আমগো দেশে উল্টা, 5000 টাকা বেতন দেয়, 9 মাস বাকি আছে না নাই? ইমামকে দিয়ে টয়লেট পরিষ্কার করায়, তো
তোর নামাজ আগেই শেষ। ইমামকে দিয়ে টয়লেট পরিষ্কার করে কারা জানো? বেনামাজি সভাপতি যেগুলো, সুদখোর সভাপতি যেগুলো। ঠিক, আল্লাহ এদের হেদায়েত দান করে। আবার আসতে কয়, ও মুসলমান, হযরত আলী ইসলামের কয় নম্বর খলিফা? জোরে জোরে জোরে। এই বয়ানটা আমি আজকে শেষ করব আলীর জীবনী। 12টা পর্যন্ত কি সময় আপনারা আমাকে দিবেন না এর আগে পালাবেন? দিবেন? কারা কারা দিবেন 12টা পর্যন্ত সময়? নারায়ে তাকবীর। চলে যাবে 12টা পর্যন্ত থাকেন না? অনেক চেয়ারম্যান আবার তারা থাকে বেশি। মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যানের সবই আছে, দাড়িও আছে, মাথায় টুপিও আছে, জান্নাতি মানুষের লেবাস। আল্লাহু আকবার বলে। অনেক চেয়ারম্যানরা দেখলে তো চিনে পাওয়া যায় না এটা মুসলমান না হিন্দু। কথা কয় নাকি? ওই যে কালীগঞ্জে ছিল না সাবু চেয়ারম্যান, শালা পাক্কা হারামি, মাহফিলে বাধা দিয়েছে, পরের বছরে মরছে। ওই মনে করছে মাহফিলে বাধা দিলাম, হুজুরের দাওয়াত কমে গেল। এখন কালীগঞ্জে যদি ওয়াজ করি আমি শেষ করতে পারবো না। হায়াতের মালিক কে? জোরে কোন কে? আমালুকুম আমালুকুম। কর্মের ফলে মানুষের হায়াত বাড়ে, কর্মের কারণে মানুষের হায়াত কমে। এগুলো হাতের কামাই, 2 হাতের কামাই। সব জায়গায় মাস্তানি চলে না। আলেমের সাথে মাস্তানি করবি না। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। হাদিসে কুদসি আল্লাহ বলে, যারা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারছে? নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত। আমরাও পারবো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। মুসলমান ইমানদার, এজন্য সুদ খাইয়েন না। সুদের টাকা যারা লেনদেন করে, 1 নাম্বার তারা নিজের মায়ের সাথে জিনা করে। হুজুর কথা বল না কেন? আপনি মাথা লড়াবেন কি? কথা কয় না। এই মায়ের সাথে যদি কেউ জিনা করে, আমার চেয়ারম্যান কি মেনে নিবে? কথা কয় না। কেন করো? 2 নম্বর অপরাধ আল্লাহ বলে, আমার সাথে যুদ্ধ করার জন্য রেডি হ। সুদ যারা খায় এদের মিজাজ দেখবেন সব সময় টকবক করে গরম, কারণ সুদখোরের উপর আমার আল্লাহ রহমত নাই। আজ খোদা কা হি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাজাজ ফজলেরা। বেআদব আল্লাহ রহমত থেকে এরা বঞ্চিত। আলী রোকানার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। রোকানা কয় ফিট লম্বা? জোরে 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 আছে মনে? আলীর বয়স কয় বছর? বয়ান ভালো করে বুঝা লাগবে। হুজুর সারা রাত ওয়াজ করছে, ফাতেমার কান্না করে ভাষাই দি, শোয়াই ফেলাই দিছে। সকালবেলা গিয়ে ফাতেমা ছেলে না মেয়ে? এই হলো ওয়াজের হালত। বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, এমন ছাগল আছে না নাই? বিয়া করে শ্বশুর বাড়ি চেনে না, এই যেমন ছাগল। মুসলমান দাবি করে রমজান মাস পর পর রোজা রাখে না, সে তেমন ছাগল। অনেক সেক্রেটারি সভাপতি রোজা রাখে না, কি দিয়ে কয় গ্যাস, কিন্তু ইফতারি খায়। নামাজ শেষ মাগরিবের, এরপরে ইফতারি খায়। কিরে আর ইফতারি কেন খাও? হুজুরে খুতবা দিছে আল্লাহ মুসলমানকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে।
আল্লাহ যদি বলে বান্দা নামাজ পড়ছো না, রোজা রাখছো না, আল্লাহ গ্যাস ইফতারি খাইছো, তখন বলবো আল্লাহ এটা ছাড়ি নাই, খাইছি। নামাজ সাজার পরেও খাইছি। এমন ধোঁকাবাজ মানুষ ভালো আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় রাশাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি? সবাই কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে শুপেছো পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন নামদারি মুসলমান বলো আছে না নাই? এই কালীগঞ্জে নাই, এই চলনবালা ইউনিয়ন পরিষদে নাই, আছে? ও মুসলমান, হযরত আলী ক্ষমতায় বসা, আলীর মেহমান খানায় মেহমান বাড়াইতে আসলেন 13 জন। কয়জন? জোরে। মেহমানদের মেহমানদারি করা কি? জোরে। সুন্নত। মেহমান বাড়িতে আসলে অনেকে আছে মুখটা ফুরিয়ে ফেলে না। মেহমান যদি বাড়িতে আসে, আপনি হাসি মুখে মেহমানদারি করবেন, কারণ মেহমান মেহমানেরটাই খায়, আপনারটা খায় না। আল্লাহ দেখুন, মনে আছে, তুই ফিস ফিস করিস না। আল্লাহ যখন বান্দার উপর খুশি হয়, তখন বেশি বেশি কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেকেই মনে করে হুজুর আমার 4টা কন্যা, আমার বুঝি কপাল খারাপ। তোমার কপাল ভালো মিয়া, যার ঘরে 1টা কন্যা সে 1টা জান্নাতের মালিক, যার ঘরে 2টা কন্যা সে 2টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। যার ঘরে 4টা কন্যা সে 4টা জান্নাতের। তাহলে মাইয়া পাইয়া ঠকছেন না জিতছেন? আল্লাহ যখন এরপরও বান্দার উপর তাকায়, তখন বেশি বেশি বৃষ্টি দেয়। বান্দা আবার যখন বান্দার দিক রহমতের নজরে তাকায়, তখন বাসায় মেহমান পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? আর যে বাসায় যত বেশি মেহমান, তত বেশি আল্লাহ রিজিকের ফয়সালা করে। বলতে হয় না, আমি দেখেছি আমাদের বাড়িতে, আমার জন্ম থেকেই মানুষ আসে যায়। আব্বা তো চরমনার মুরিদ, তো বুজুর্গ মানুষ, আব্বা সবাইকে ধরে ধরে মেহমানদারি করে। ওই সিলসিলাটা এখন আমার কাঁধেও চলে আসছে। আলহামদুলিল্লাহ, মানুষ যত খায় আল্লাহ ততই ঢেলে দিতেছে, ততই বাবার সম্পদ খালি বাড়তে আছে। আল্লাহু আকবার বলেন। আপনাকে প্রতিনিধি যারা আছে, এই যে চেয়ারম্যান সাহেব আছে না, ওনাদের বাড়িতে সকালবেলা গিয়া দেখবেন 20-30 জন মানুষ বই আছে। না খাওয়াইলো কমপক্ষে টোস্ট বিস্কিট আর মুড়ি কমপক্ষে দেওয়া লাগে।
কি সমস্যা? মিথ্যা বলছি নাকি আবার? কারণ যে বাড়িতে মানুষ যত বেশি খায় ততটা করে রিজিক বাড়ায় দেয় কে? আর যেটা আত্মীয় আসলে ঘর থেকে বাইরে হয়ে যায়, সন্তানদের গিয়ে কয় বল আব্বা বাড়ির নাই, এমন হারামি নাই, কথা কয় না। ছেলে গিয়ে আব্বাই কইছে আব্বাই বাড়ির নাই, এইভাবে হালত আল্লাহ এগুলো নাই করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, আল্লাহ পাক তাকে এখন ইলম দান করেছেন। নবী তার ব্যাপারে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। কি দামি কথা! সে আলীর কবর আমার দেখার সুযোগ হয়েছে। এ মুসলমান, আমার নবী শুয়ে আছেন, নবীর পাশে শুয়ে আছেন আবু বকর, আবু বকরের পাশে শুয়ে আছেন হযরত ওমর, আল্লাহু আকবার। আর জান্নাতুল বাকির এক কিনারায় আমার নবীর সাহাবী হযরত আলী ঘুমায়, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা 13 জন মেহমান যখন আলীর বাড়িতে বেড়াতে আসলেন, খাদেমকে আলী ডাক দিয়ে কয় খাদেম মদিনার বাজারে যাও, কিছু দুধ কিনে নিয়ে আসো। দুধ আমাদের যেমন বাজারে দুধ বিক্রি হয়, গাভীর দুধ হয় না, এখনো ওই মদিনার বাজারে গাভীর দুধ বিক্রি হয়, উটের দুধ বিক্রি হয়। তখন শুধু বিক্রি হতো উটের দুধ। খাদেম উটের দুধ কিনাবার জন্য মদিনার বাজারে চলে গেল। ওই দিন বারটা ছিল জুমার দিন। জুমার দিন গেতে গেতে আজান হয়ে গেছে। আলী বলেছেন দুধ নিয়ে আইয়া মদিনায় তুই নামাজ আদায় করবি মসজিদে নববীর মধ্যে। এ আল্লাহর বান্দা হযরত আলী যখন এই কথা বললেন, খাদেমের মনে টেনশন, দুধ নিয়ে আইসা মেহমানদের মেহমানদারি করা লাগবে। কিন্তু খাদেম গেতে গেতে দেখে সব উটের দুধের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। খাদেম চিন্তা করে পাশে কিছু উটের খামার আছে, ওখানে গেলে তো দুধ পাওয়া যাবে। আল্লাহ তাআলার কি কুদরত! তখন থেকে 2 বছর আগের ঘটনা। আলী তখনও ক্ষমতায় বসা। উটের খামারের মালিকের অনেকগুলো উট ছিল বন্ধা, বাচ্চা দেয় না। ওই বন্দা উটের খামারের মালিক মনে মনে নিয়ত করে, আল্লাহ আমার এই বন্দা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি এই বন্দা উটগুলো বাচ্চা দেওয়ার কারণে আমি কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি কুদরত! 1 বছর পরে সব বন্দা উটগুলো বাচ্চার দিয়ে মা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এজন্য যদি কারো বাচ্চা না থাকে চাইবেন কার কাছে? না মাজারে গিয়ে চাইবেন। হ্যাঁ, এই মাজারে যদি চাওয়া যায় থাকতো, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি আমার জান্নাতুল মুআল্লায় গিয়া দেখো, আমার নবী রওজার কিনারে হাতটাও তুলতে দেয় না। মদিনার পুলিশরা বড় করা, ইয়া হাজি সময় নাই, আসসালাম আসসালাম আসসালাম, শুধু সালাম দাও আর চলে যাও। আল্লাহু আকবার বলেন। আর আমগো বাংলাদেশে কিছু ভণ্ড মাজার আছে, মাজারের কিনারে গিয়ে অনেকে সেজদা পর্যন্ত দিতেছে। সেজদা পাবেন একমাত্র কে? জোরে বলেন না হুজুর। আর 5টা মিনিট পর আমি দিচ্ছি। হ্যাঁ, আমি একটু ওয়াজের লাইন মতো যাই, না একটু পাবলিক আবার চলে যাবো। সমস্যা দিচ্ছি। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ ভাইরা আমার, আপনারা কি বেজার হইতেছেন? হযরত আলীর খাদেম কি আনতে গেছে? কোন শহরে? মদিনায়। কোন শহরে? আমার নবী কোথায় ঘুমায়?
মদিনায়। কোথায়? ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম গিয়া দেখে সব দোকানপাট বন্ধ। উটের খামারে যখন দুধ আনতে গেছে, তা থেকে 2 বছর আগের ঘটনা, উটের খামারের মালিকের অনেকগুলো উট ছিল, বন্দা দুধ দিত না। আল্লাহর কাছে মান্নত করছে, আল্লাহ বন্দাই দুধ, আপনার বন্দা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দেব। 1 বছর পরে সব বন্দা উটগুলো বাচ্চা দিয়ে দিছে। জোরে কোন না। আপনাদেরও যারা বাচ্চা নাই তারা মান্নত করবেন কার কাছে? আল্লাহ আমার যদি বাচ্চা হয়, আমার স্ত্রীর যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহ আমি তোমার রাস্তায় দিয়ে দেবো। আর এই দোয়াটা করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি পুত পবিত্র সালিহিন নেককার সন্তান দাও। আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাদের 99-100 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা এই আয়াত পড়ে সন্তান চায়, আমি আল্লাহ তাকে সন্তান দিয়ে দিই। জোরে বলেন না। এখন আমরা কোরআন পড়তে জানি না, কোরআনের হুজুর সঠিক কথা বললেও আমাদের গা জ্বলে। হ্যাঁ, তুমি বোঝো না, তুমি আলেমদের কাছে এসে বসো। ঢাকায় গিয়ে দেখেন এমপি বদি সাতকানিয়ার কওমি মাদ্রাসা আলেমদের সাথে তার এত সম্পর্ক, তার স্ত্রী এবার এমপি হয়েছে, তিনি হতে পারে নাই। এমপি বদি বলেছে আমি হতে পারি নাই, আমি সারা জীবন মাদ্রাসাওয়ালাদের সাথে লেগে থাকবো। আর আমি উত্তরবঙ্গে একটু ভেজাল, এমপি মন্ত্রীরা মনে করে মাদ্রাসাওয়ালারা বুঝি আমাদের থেকে দূরে। না, মাদ্রাসাওয়ালারা আপনাদের অনেক কাছে, কারণ আপনারা মারা গেলে আমরা আগে যাই। কি আমরা আগে না? ভাইরা আমার, পাশে ছিল এক উপজাতি সাঁওতালের শুকুরের খামার। ওই শুকুরের অনেকগুলো ছিল, বান্ধা বাচ্চা দিত না। মুসলমানের উটের খামার সে বেড়াতে এসে দেখে সব উটগুলো বাচ্চা দিছে। কয় ভাই তোমার নাই বন্ধা উটগুলো বাচ্চা দিত না, কেমনে কেমনে দিল? কয় আমি এমনি এমনি মান্নত করছি, বাচ্চা যদি হয় উটগুলোর কিছু দুধ আমি আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। শুকুরের খামারের মালিকও প্যাঁচ লাগাইছে। খামারের কাছে গিয়া কায়া মুসলমান আল্লাহ, আল্লাহ শুধু কি মুসলমানের না সবার? আমার বান্দা শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ, শুকুরের দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দেব। সুদ, ঘুষ, শুকুরের দুধ, কুকুরের গোস্ত, এগুলো মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? যৌতুক নেওয়া? আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কি কুদরত! 1 বছর পর ওই শুকুরের বান্দা শুকুরগুলো বাচ্চা দিয়া মা হয়ে গেছে। এখন খাদেমের করণীয় কি? কিছু দুধ কাকে দিবে? আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিবে। খাদেম যেহেতু 2 বছর পরে বালতি নিয়ে আসছে, উটের খামারকে মালিককে বলে কিছু দুধ দাও। আলীর বাড়িতে মেহমান আসছে, রাষ্ট্রীয় মেহমান, ওদেরকে খানা দানা করা লাগবে, কিছু দুধ দাও, হালুয়া করা লাগবে, রুটি করা লাগবে। খাদেম উটের মালিক বলে ভাই টাকা লাগবে না, আমার এই কাহিনী, আমি আলীকে কিছু হাদিয়া দিতে, উটের দুধ হাদিয়া দিতে চেয়েছিলাম। অর্ধেক বালতি ভর্তি করে দিল ওই উটের খামারের মালিক। অর্ধেক বালতি দুধ নিয়ে আসতেছেন ওই রাখাল, এদিক দিয়া শুকুরের খামারের মালিক বালতির মধ্যে দুধ নিয়ে রাখতেছে। দাঁড়াও ও রাখাল, দাঁড়াও, কি ব্যাপার? বলে তুমি কি আলীর খাদেম? কয় হ্যাঁ। কয় এই যে উটের খামারের মালিক তোমারে কি দিল? কয় দুধ দিল। কয় আমারও কিছু দুধ নাও। খাদেম কয় আলহামদুলিল্লাহ, দাও। দুধ যখন দিয়া দিছে অর্ধেক বালতি ফুল হয়ে গেছে। কয় ভাই এগুলা কিসের দুধ? কয় শুকুরের দুধ। কয় তুমি দেওয়ার আগে বলবো না? নাউজুবিল্লাহ, এই দুধ তো মুসলমানের জন্য খাওয়া হারাম।
খাদেম চিন্তা করে, হায় হায়, এই দিক দিয়ে ঘড়িতে বাজে 12:30, আলী অলরেডি খুতবায় বসে গেছে। দুধ যদি ফালাইও দিয়া যায়, আলীর ধমক সহ্য করতে পারবো না। অতএব যা করে খোদায়, এই দুধের বালতি আমি মদিনায় আগে নিয়ে যাই, এরপরে যা করে আলিয়ে করবে। সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে দুধের বালতি নিয়ে আলী এমন বয়ান করতেছে, খাদেম কানে কানে গিয়া কয়, হ্যাঁ আলী নবীর সাহাবা, নবীর জামাতা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আমি দুধ আনতে গিয়েছিলাম, দুধ নাই, সব দোকানপাট বন্ধ, কিন্তু আমি উটের খামারে গেলাম। উটের খামারের মালিক মান্নত করেছিল, উটগুলো যদি বাচ্চা দেয়, বন্ধা উটগুলো, কিছু দুধ আপনারে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দিবে। আয় আলী, কিছু দুধ সে আমাকে হাদিয়া দিল। পাশে একটা ছিল উপজাতি সাঁওতাল, তার কিছু শুকুর ছিল, বন্ধা শুকুরগুলো যদি বাচ্চা দেয়, সেও নাকি মান্নত করেছে আপনাকে শুকুরের দুধ খাওয়ার জন্য হাদিয়া দিবে। আলী, আমি জানি না, সে আমাকে না বলে কিছু শুকুরের দুধ ভর্তি করে দিয়েছে। আলী, উটের দুধ আর শুকুরের দুধ মিশ্র হয়ে গেছে, এখন কোনটা শুকুরের দুধ কোনটা উটের দুধ এখন তো চিনা যাবে না রে আলী, এই দুধ খাওয়া তো এখন মুসলমানের জন্য হারাম। আলী ডাক দিয়া কয়, বসো, চিন্তা করিও না, ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। আরো আস্তে বলেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলে, হে নবী, কাফের বেদিনরা যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআনের আয়াত দিয়া তাফসীর করে সমাধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সব সমস্যার সমাধান বলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত আলী ডাক দিয়া কয়, খাদেম রে, চিন্তা করিস না, আমি কোরআনের আয়াত সেট করে এক বালতি থেকে আর এক বালতি শুকুরের দুধ থেকে আমি উটের দুধ আলাদা করে দেব। এটার আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহর কোরআনের নাম হলো পাওয়ারফুল কম্পিউটার। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন মানুষকে আল্লাহ পাক দিয়েছেন মানুষকে হেদায়েতের পথ দেখার জন্য, ঠিক কিনা? হযরত আলী নামাজ শেষ হয়ে গেল, এলাম দিয়া গায়া, মদিনাবাসী কেউ আজকে বাড়িতে যাইবা না, জুমার নামাজের পর আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত সেট কইরা উটের দুধ থেকে শুকুরের দুধ আমি আলাদা করব। হযরত আলী কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে উটের দুধ থেকে শুকুরের দুধ আলাদা এবার করা শুরু করে দিল। আমি কি বলবো? বলবো? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের মধ্যে আছে। আমাদের সকলের ইমানের সহিত জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজে বসবাস করার তৌফিক দান করে এবং কোরআনের আলোকে যেন আমাদের জীবন বিধান করে। না থেকে কি করবে? কারণ তিনি তো মুসলমান, তিনিও যেই কবরে যাবে আমরাও সেই কবরে যাব, ঠিক কি না? আমাদের শেষ ঠিকানা কোথায়? অন্ধকার কবর। কালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়ই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে আমাকে সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? জোরে বলেন। এজন্য মুসলমানদের অবশ্যই কোরআনের পক্ষেই থাকতে হবে, ইসলামের পক্ষেই থাকতে হবে। বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। হযরত আলী রোকানার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, আছে মনে? কয় ফুট লম্বা? জোরে জোরে। এ আল্লাহর বান্দা, তার কাঁধটা ছিল একটা কাঁধ 6 ফুট এরকম বিস্তার।
রোকানা ডাক দিয়া খায়, এ আলী তুই আগে আক্রমণ কয়। আলী বলে আমি আগে আক্রমণ করব না, কারণ ইসলাম কাউকে আক্রমণাত্মক শিখায় নাই। হযরত আলী নবীর কাছে সেনাপতির দায়িত্ব চাইলেন। নবী প্রথম যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিলেন আলীকে। হযরত আলী আল্লাহু আকবার স্লোগান দিয়ে তরবারিটা যখন ডান হাতে নিলেন, রোকানাকে বলে, রোকানা তুমি আগে আমাকে আক্রমণ করো। রোকানা আলীকে আক্রমণ করলেন। আলী ঢাল দিয়া রোকানার তরবারিটা কিরকম করি প্রতিঘাত করলেন। রোকানার তরবারিটা ভেঙে গেল। আলীর ঢালটা এরকম ডগডগ করে এখনো জ্বলতেছে, মুস্কি মুস্কি জান্নাতি ঢালটা। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এবার বলে, রোকানা তুই তৈরি হ। হযরত আলী এমন জোরে একটা রোকানাকে আঘাত করেছে, এমন জোরে একটা আঘাত করেছে, রোকানার মাথাটা ফুটবলের মতো 22 হাত দূরে উড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলে। মুসলমান, এটা যে কাফের বেঈমানরা থরথর করে কাঁপতেছিলেন। এরপরে আলীকে আক্রমণ করার জন্য হাজার হাজার বেঈমানরা আসতেছিল। হযরত আলী একটা গেট 2 হাত দিয়ে টান দিয়ে ধরে তাদের সামনে এরকম গেড়ে দিয়েছিল। ওই গেটটা আজও খন্দকের ময়দানে আছে। হাদিস যারা হজ করতে যায়, ওই বাবলা নামে গেটটা আজও সেখানে আছে। হাজার হাজার মানুষ যেই গেটটাকে তুলতে পারে না, ওটা আলী একাই তুলেছিল। সাহায্য করেছিলেন একমাত্র আমার আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আরো আসতে বলেন, মুমিন যখন বিপদে পড়বে তখন আসমান থেকে সহযোগিতা পাঠাবেন কে? আরো জোরে বলেন। আমরা চেয়ারম্যান মেম্বার বুঝি না, এমপি মন্ত্রী বুঝি না, বক্তা বুঝি না, শ্রোতা বুঝি না, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। মুসলমান হইয়া যদি অন্ধকার কবরে যেতে পারি, অন্ধকার কবরে আমার বন্ধু বলেন তো হবেন কে? আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ কারে গোলাম, আমারে পছন্দ করো আর না করো, আজ না হোক কাল আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আমার আল্লাহ আমার বক্তার পরিচয় নিবে না, আমার আল্লাহ আমার রাজনীতিবিদের পরিচয় নিবে না, আমার আল্লাহ আমার নেক আমল কতটুকু আছে এটার উপর আমি জান্নাতি না জাহান্নামী আমার হিসাব হবে। যদি আমার নেক আমল ভালো হয়, আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর যদি আমার গুনাহের পাল্লা ভারী হয়, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কোনো বাঁচার উপায় নাই। কালীগঞ্জের মুসলমান, ও চলবালা ইউনিয়ন পরিষদের মুসলমানেরা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, গুনাহের পেন্ডেলগুলো ছেড়ে দাও, নেকের পেন্ডেলগুলা কাকড়াইয়া ধরো। আল্লাহর বান্দারা, আলী ডাক দিয়া করে খাদে, আরো একটা বালতি নিয়ে মারহাবা হবে। এই মারহাবা হলে হবে, জোরে বলো মারহাবা। এখন আলী কোরআন দিয়ে উটের দুধ থেকে শুকুরের দুধ আলাদা করবে। যদি শেষ করে না যায়, বলবেন হুজুর ওয়াজ শুরু করেছিল শেষ করে নাই। আপনারা কথা না রাখলেও কি নাম লিওন হোসেন। লিওন কোন দেশে থাকে? লিবিয়া প্রবাসী। লিবিয়া প্রবাসী লিওন ভাই 2000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ প্রবাসী ভাইকে তুমি প্রবাস জীবনে, সংসার জীবনে সুখীময় করাও, বলেন আমিন। দুনিয়া আখিরাত উভয় দান করো, বলেন আমিন, বলেন না আমিন। হযরত আলী খাদেমকে বলে আরো একটা বালতি নিয়ে আসো। আরো একটা বালতি নিয়ে আসলেন। খাদেম বলে দ্রুত তলব করু, ওই উটের খামার, যেই উট থেকে আমাকে দুধ দিয়েছিল, ওই উটকে এখানে নিয়ে আসতে বলো। মারহাবা। ওই শুকুরের খামারকে তলব করে দাও। ঘটনা আসছে তাফসীর হুসাইনের মধ্যে, শুনতেছেন? শুকুরের খামারকে তলব করা হলো। শুকুরের খামারের মালিককে বলা হলো, তুমি যে শুকুর থেকে আলীকে দুধ দিয়েছিলে দহন করে, ওই শুকুরটাকে নিয়ে আসো।
উটো নিয়ে আসলেন, শুকুরও নিয়ে আসলেন, বালতি কয়টা মাঝখানে? জোরে জোরে, একটা ভর্তি আর একটা জোরে। পিছনে নিয়ে যান, এখানে দেন। হযরত আলী এবার আয়াতটা বললেন, আয়াতটা আপনারাও জানেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কোন সূরা? সূরা তাকাসুর। কোন সূরা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আসেনি না? বানিয়ে বানিয়ে বলতেছি। এ মুসলমান, সুম্মা লা তুসআলুন্না, এটার ব্যাখ্যা কি? আল্লাহ তোমার নিয়ামতের সঠিক ব্যবহার যদি করতে না পারি, এই নিয়ামতের হিসাব হাসরের ময়দানে আমাদের দেওয়া লাগবে। অনেকে ভাত নেয়, খাইতে পারে না, সাইডা টাইডা উঠে চলে যায়। দাঁত খাইতে গেছে, 10 পিস মাংস দিছি, 3 পিস খায়, 7 পিস নষ্ট করে। হিসাব তোমাকে দিতে হবে আল্লাহর কাছে একদিন। এগুলো কার নিয়ামত? কার? খাইতে বসছে, হুজুর যদি একটু হাতটা চাবাইয়া চাবাইয়া খায়, সেটে সেটে খায়, কয় ফকিন্নি খায়। বেটা চেটে খাওয়া আমার রাসূলের সুন্নাত, ঠিক কি না? ও মুসলমান, আলী এবার আয়াতটা পড়ে ওই বালতির মধ্যে ফু দিলেন, যেমন একটা পাইপ দিয়ে আর এক বালতির মধ্যে দুধ যায়, এমন করে ভাসমান হইলেন এই দুধগুলো। আল্লাহু আকবার বলেন। সুম্মা লা তুসআলুন্না, আয় আল্লাহ আমি তোমার নিয়ামতের শুকর আদায় করতে চাই। আল্লাহ গো, এই দুধগুলা তো মিশ্র হয়ে গেছে, এটা তো মুসলমানের জন্য খাওয়া এখন হারাম। আল্লাহ আমি এই দুধগুলা মুসলমানদের খাওয়াতে চাই। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন, মুহাদ্দিসিনে কিরাম বলেন, এই আয়াত থেকে যখন উটের দুধের মধ্যে ফু দিল, শুকরের দুধের মধ্যে ফু দিল, দুধগুলো ভাসমান হইয়া এক বালতি থেকে আর এক বালতিতে এমনি চলে গেল। আরো জোরে বলেন। এখন কারিশমা আলীর দেখেন, এলেমের সাগর আলীকে এমনি বলা হয় নাই। আলী বলে যদি আর পরেও একটি অংশ দুধ যদি থেকেই যায়। আলী কি করলেন জানেন? এবার শুকুরের খামারের সাথে যেগুলো কোরআন বলতেছে এটা শুকুরের দুধ, ওই দুধগুলো শুকুরের খাবারের সাথে মিশ্রিত করলেন। সুবহানাল্লাহ। ওই খাবারগুলো শুকুরটারে খাওয়াই দিলেন, দুধগুলো শুকুরটা খাইলেন। যেগুলো উটের দুধ সিগন্যাল দিতেছে কোরআন, ওই উটের দুধগুলোকে ওই উটের খাবারের সাথে মিশ্রিত করে উটকে খাওয়াইয়া দিলেন। আর আয়াতটা পড়ে উটের পেটের মধ্যে আলী ফু দিলেন, হাত দুলাইয়া দিলেন। দেখেন না মাঝে মাঝে অনেক হারামি গরুর দুধ বন্ধ করে, কথা বলে না, তখন হুজুরের কাছে পানি ভরা নাই। হুজুর কি করে ফু দেয় জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এক কথা, সূরা ফাতিহার 7 আয়াত, সূরা রহমানের 5 আয়াত পড়ে এই দুধের মধ্যে ফু দিবেন, ওই গরুর ওলানে ফু দিবেন, গরুর যে পানিটা নিয়ে আসছেন ওই পানিটার মধ্যে ফু দিয়ে গরুটারে খাওয়াইয়া দিবেন। আল্লাহর কসম ওর দুধ ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন হুজুরেরা মনে মনে কয়, শুনলে তো আমার কাছে আর কেউ আসবে না, কথা কয় না। বাচ্চা কান্না করলে হুজুর দেখবেন ফু দেয় না। সূরা ফালাগান নাস। কোন সূরা? ফালাগান। অনেকের সন্তান বিছানায় প্রস্রাব করে না, হুজুর তো ফু দেন না। হুজুর তখন তাবিজ দেয়। কিসের তাবিজ? তাবিজ নিয়ে বাইতুল মামুরে যান, তাবিজ নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ যান, পুলিশ তাবিজ ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে দেয়। কি হুজুর? কথা কয় না, হুজুর ঘুমায়। তাবিজগুলো কি? আমার আব্বার কোমরে একটা শিকই ছিল, শিকইছে না, পুলিশ টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আব্বার তোর আগ বেশি। কেন কি করা যায়? আমি বললাম কিছু করতে পারবা না, তুমি তো এই শিকই কোমরে দিছো, এটা হবে না, এটা যাওয়া জায়েজ নাই, ঠিক কি না? তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসছো, ইহরামের কাপড় পরেছো, সাদা কাপড় পরেছো, 7 পাক যখন দিবা আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ বানাইয়া দিবে।
ওখানে যাও যে তাবিজ গলায় থাকে, তার মানে তুমি আল্লাহ সাহায্য চাও না, তুমি অন্য কারো চাও। হযরত আলী আয়াতটা পরে উটের ওলানের মধ্যে ফু দিলেন, খাদেমকে বলে টান দাও দুধ। দুধ আল্লাহর কি খেলা, টান দিলেন। যেই হাফ বালতি দুধ দিয়েছিল উটের খামারের মালিক, আবার সে হাফ বালতি দুধ পরিপূর্ণ হয়ে গেছে। জোরে কোন। সাথে সাথে উট হালকা প্রস্রাব করলেন, পায়খানা করলেন। কি হলো? আলী কয়, যদি হারাম দুই এক ফোঁটা শুকুরের দুধ ওই উটের দুধের সাথে যেও থাকে, আল্লাহ ওটা পায়খানা রাস্তা দিয়া, প্রস্রাবের রাস্তা দিয়া বাহির করে এই দুধটাকে ইপিয়ারিং কইরা উটের দুধ আবার উটের বালতির মধ্যে দিয়ে দিয়েছে। বুঝেছেন কথা? মেহমানদের উটের দুধ খাওয়াইয়া দিলেন। ইহুদি জায়গায় ৭৩,০০০ ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তা কোরআনের এত পাওয়ার, কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন যার সিনায় ঢোকে তার দাম বাড়াইয়া দেয় কে? আরো জোরে বলেন কে? হযরত আলী কান্না শুরু করে দিলেন, আল্লাহ হাসরের ময়দানে আমি যেন আসামির কাঠ গড়ায় দাঁড় না হই, কারণ তারা জান্নাতের টিকিট পেয়েছেন। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم بزرگوں کی الہی منعتیک مقرین الذنوب فی جمیعا یا الہی اعزنا من جہنم ومن غضبی ومن غضبی بخایا یا ارحم الراحمین یا ارحم الراحمین رب العالمین তাকায়া দেখেন গভীরাতে মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ কত উলামায়ে কেরাম কথা বলেছেন, কত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন কথা বলেছেন, আমিও কথা বললাম। আয় আল্লাহ আমাদের কথা ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়া দাও। যদি কোনো সওয়াব দিয়েছেন কোটি কোটি গুণ বৃদ্ধি করে দাও। আর আপনার প্রিয় নবীজি রওজা মুবারক সওয়াব পৌঁছে দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মাসাজিদিনগণ তলাবা উলামা তালিবুল ইলম আয় আল্লাহ বুজুর্গনে দিন সহ আইম্মায়ে মুজতাহিদিনগণ যারা কবরে চলে গেছে, মুমিন মুমিনাত নর নারী যারা কবরে চলে গেছে, তামাম কবরবাসীর কবরে সবটুকু পৌঁছে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ, আয় আল্লাহ ওই মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সাত বিশ্বর ঘরকে আজল জান্নাত বানিয়ে দাও আল্লাহ। সংকীর্ণ কবরকে প্রশস্ত বানিয়ে দাও আল্লাহ। অন্ধকার কবরকে নূরুন আলা নূর বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যারা এই মাদ্রাসার জন্য ৫,০০০, ২,০০০, ১,০০০, ৫০০, ২০০, ১০০, ১০, ২০, ৫০ যা পেরেছে দান করেছে, সবার দান তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ যাগো আপনজন মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, খেজমত করার তৌফিক দান করেন আল্লাহ। আমার পর্দার অন্তরালের মা বোনরা হাত তুলছে, আমার মা বোনদের হাতগুলাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যেই সমস্ত বোনদের বিয়ে হয় না,
বিবাহের ব্যবস্থা করে দাও। যেই সমস্ত মাদের বিয়ে হয়েছে সন্তান নাই, আয় আল্লাহ সন্তানের ফয়সালা করে দাও রব্বুল আলামিন। নেককার সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের সবার জান ও মালকে হেফাজত করো। আয় আল্লাহ আমার এক প্রবাসী ভাই, আয় আল্লাহ 2000 টাকা দিয়া দোয়া চাই আল্লাহ। আয় আল্লাহ তার ছোট ভাই আমার কিছু হাদিয়া দিয়া দোয়া চাই। আয় আল্লাহ আমার ভাইয়ের মনের আশা আর এই প্রবাসী ভাইকে তুমি কবুল করো। তাকায়া দেখো এই জমিনের মধ্যে অত্যন্ত ঠান্ডা, প্রচন্ড শীত, এরপরে তোমার বান্দা রাত্রি প্রায় 12:30 বেজে গেছে, মাথা লড়াই না। মেহেরবানি করে তোমার বান্দারা যা চায় সবার চাওয়া তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এলাকার যত মানুষ কবরে গেছে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করেন, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে তুমি কবুল করো, এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটি সবাইকে কবুল করো, এই মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র আয় আল্লাহ উস্তাদ শিক্ষক সবাইকে তুমি কবুল করো। এলাকার যারা মাদ্রাসার প্রতি দরদ করে আল্লাহ তুমি তাদের প্রতি দরদ মোহাব্বত বাড়িয়ে দাও। আয় আল্লাহ এলাকায় যত মেডিকেল আছে মেডিকেলের রোগীগুলাকে তুমি সুস্থ করে দাও, জেলখানার আসামিগুলাকে মুক্ত করে দাও, যত আলেম ওলামা জেলখানায় মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। সব ওলামা ইকরামের লম্বা হায়াত তুমি বাড়াইয়া দাও, বাতিলের মোকাবেলায় বিজয় দান করো। আয় আল্লাহ উলামা আহলে হককে তুমি কবুল করো আল্লাহ। কওমি আলেম উলামাদেরকে তুমি ইজ্জত সম্মান বাড়াও। আয় আল্লাহ 2, 3, 4 ফেব্রুয়ারির 2, 3, 4 তারিখে বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানের ইজতেমাকে তুমি কবুল করো। যত উলামা ইকরাম দিনের খাতিরে কারাগারে মুক্তির ব্যবস্থা করো। আয় আল্লাহ আমাকে সহ যারা এখানে আসছি সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার মাদ্রাসা সহ সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো কবুল করো। আয় আল্লাহ আমাদের সবাইকে রাসূলের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করো। তোমার ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে আয় আল্লাহ দোয়া করার তৌফিক দান করো আল্লাহ। তোমার কাছে আরজি আয় আল্লাহ খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না আল্লাহ। হারামের শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। আয় আল্লাহ সেই হারামের শরীফের মধ্যে নামাজ আদায় করার তৌফিক দান আল্লাহ। আয় আল্লাহ তোমার রাসূলের রওজা মুবারক জিয়ারত না করা পর্যন্ত মরণ দিও না। মৃত্যুর সময় আয় আল্লাহ সবার ঈমানটাকে মজবুত করে দিও। হঠাৎ মরণ গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও। মরণ তো হবে, মরণটা রমজান মাসে দিও, লাইলাতুল কদরের দিনে দিও, জুমার দিনে দিও। মৃত্যুর সময় কালিমায়ে তয়্যিবা জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।